দীর্ঘদিনের প্রথা ভেঙে এমপিদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানি বিশেষ সুবিধা বাতিল করে জাতীয় সংসদে বিল পাশ হয়েছে। সংসদ অধিবেশনে দ্য মেম্বার্স অব পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সের অর্ডার 1973 সংশোধন বিল উত্থাপন করেন আইনমন্ত্রী। পরে কণ্ঠভোটে পাশ হয় বিলটি। এদিকে পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং এরই মধ্যে তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদে প্রচলিত রবিবার বেলা 3:30টায় স্পিকার হাফিজউদ্দিনের নেতৃত্বে শুরু হয় জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনের কার্যক্রম। পথের মধ্যে কে বা কারে তারা হত্যা করে ফেলে দিয়েছে। শুরুতেই প্রশ্নোত্তর পর্বে পয়েন্ট অফ অর্ডারে একজন কাস্টমস কর্মকর্তা হত্যা এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে তেল সংকট ও রেশনিং এর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন কুমিল্লা 6 আসনের এমপি মনিরুল হক চৌধুরী। পুলিশের তেল রেশন, আইন শৃঙ্খলা বাহিনীর তেল রেশন অবিলম্বে প্রত্যাহার করা হোক, নাইলে আইন শৃঙ্খলা সংকট সৃষ্টি হবে। জবাবে পুলিশ সহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ক্ষেত্রে জ্বালানি তেলে রেশনিং তুলে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া এমপিদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করে জাতীয় সংসদে বিল পাশ হয়। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে পাশ হয়। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং নাগরিকদের সাথে সাম্য প্রতিষ্ঠা কল্পে উক্ত সুবিধা বাতিল করার জন্য দি মেম্বার্স অব পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 পিও নম্বর 28 অফ 1973 এর আর্টিকেল 3C বিলুপ্ত করার উদ্দেশ্যে এই বিলটি এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হলো। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, সংসদের এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না, তাই সরকারকে প্রজন্মের ভাষা অনুধাবনের আহ্বান জানান তিনি। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো, প্রজন্মের ভাষাকে অনুধাবন করার চেষ্টা করুন। কিন্তু মাননীয় স্পিকার, নির্মূলের রাজনীতি, বিনাশের রাজনীতি, দমনের রাজনীতি, পীড়নের রাজনীতি যদি আমরা বাংলাদেশে আবার পরিচয় করাই, ইন্ট্রোডিউস করাই, সেইখান থেকে এই সংসদের কেউ বেনিফিটেড হবে না। পরে জুলাই শহীদ নিয়ে নৌ প্রতিমন্ত্রীর অভিযোগের জবাবে বিরোধী দলীয় নেতা বলেন, শহীদের প্রকৃত সংখ্যা নির্ণয়ে জাতিসংঘের মানবাধিকার ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির তথ্যই যথেষ্ট। ক্রস চেক করে আমরা নিশ্চিত হওয়ার পরে এই তালিকাগুলো করেছি। 3 নম্বর, এই ব্যাপারে আমার কথা নয়, এই দেশের কোনো সংস্থার উদ্ধৃতি নয়, জাতিসংঘের মানবাধিকার ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি বলেছে এই সংখ্যাটা 1451 তাদের পাওয়া মতো। এছাড়া ধারাবাহিকতায় ধন্যবাদ আলোচনা হয় রাষ্ট্রপতির ভাষণের উপর। ওই যে 2 দিন ইন্টারনেট বন্ধ করে মানুষ খুন করে গুম করা হয়েছে, তাদের হিসাব তো কেউ দিচ্ছে না। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা।